লোকসভা ভোটের আগে এবার আরো বড় সুখবর দিল অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রক এই মুহূর্তে যে খবরটা জানিয়েছে, এবার থেকে বাংলা ভাষাতে সমস্ত পরীক্ষার্থীরা কেন্দ্রীয় বাহিনীর যে পরীক্ষা, সেই কেন্দ্রীয় বাহিনীর পরীক্ষাগুলো দিতে পারবেন। বাংলা ভাষাতে এবার হবে কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল নিয়োগ পরীক্ষা। এই প্রথমবার 13টি আঞ্চলিক ভাষায় হতে চলেছে কেন্দ্রীয় বাহিনীর পরীক্ষা। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর যে আধা সামরিক বাহিনীগুলি রয়েছে, প্যারামিলিটারি ফোর্স, সেই প্যারামিলিটারি ফোর্সের যে সমস্ত পরীক্ষা হবে তাতে বাংলা ভাষায় এবার পরীক্ষা দেওয়া যাবে। শুধু বাংলা ভাষা নয়, দেশের 13টি আঞ্চলিক ভাষাতে পরীক্ষা দেওয়া যাবে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে জুড়ে গেছে এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন শুকুল আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। অঞ্জন দা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অঞ্জন দা, তো প্রথমেই যদি একবার বলো যে লোকসভার আগে এই সিদ্ধান্তে কতটা খুশি বাঙালি পরীক্ষার্থীরা? লোকসভা ভোটের আগে অবশ্যই বাঙালিরা বিশেষ খুশি। কারণ এতদিন পর্যন্ত সাধারণত সেনাবাহিনীর পরীক্ষাগুলো তো ইংরাজি বা হিন্দি ভাষায়। এবার আজ থেকে যে কেন্দ্র সরকার যে নির্দেশ দিয়েছে, এর পরবর্তীকালে বাংলা ভাষায় বাঙালিরা পরীক্ষা দিতে পারবে। এটা মানে লোকসভা ভোটের আগে একটা চমক হলেও বাঙালি ছাত্রছাত্রীদের কাছে বিশেষ আনন্দের দিন এবং সুখবর। হ্যাঁ, এবার তোমাকে যে প্রশ্নটা করব যে এই যে বাংলা ভাষায় যে পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা কতটা লাভবান হবে? অবশ্যই পরীক্ষার্থীরা লাভবান হবে। লোকসভা ভোটের আগে বাঙালি পরীক্ষার্থীদের যেমন বড় সুযোগ এনে দিল কেন্দ্র সরকার। আগে ইংরাজি হিন্দি ভাষার পাশাপাশি মানে দুটো ভাষাতে পরীক্ষা হতো। এখন বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে এই সেনাবাহিনীর কর্মীরা, মানে যারা পরীক্ষায় বসবেন, কনস্টেবল নিয়োগ পরীক্ষা দিতে পারবেন ছাত্রছাত্রীরা। এই প্রথমবার 13টি আঞ্চলিক ভাষায় হতে চলেছে কেন্দ্রীয় বাহিনীর পরীক্ষা। বিশেষ করে বাঙালি ভাষীদের কাছে এটা খুবই সুখবর। কারণ বাঙালিরা হিন্দি সেরকম ভাবে বলতে পারলেও তারা এই বিষয়ে ততটা পারদর্শী নয়। সেক্ষেত্রে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারার জন্য তাদের একটা বাড়তি সুযোগ সুবিধা হবে বলে ওয়াকিবল সূত্রে জানা গেছে। এবং ছাত্রছাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারাও আনন্দ পাচ্ছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, আসামের যে সমস্ত বাঙালিরা আছে, তাদের কাছে কেন্দ্রীয় সরকার একটা নতুন সুখবর এনে দিয়েছে এই পরীক্ষা কেন্দ্র করে। সবটাই বাংলা ভাষায় যে পরীক্ষার সামনে দিতে পারবে বাঙালিদের কাছে, ভোট হোক আর যাই হোক, এটা কিন্তু বড় একটা আনন্দের খবর এবং সুখবর বলে ছাত্রছাত্রীরা মনে করছেন। দ্বিতীয়ত অঞ্জনদা, যে প্রশ্নটা তোমাকে জিজ্ঞাসা করব যে সামনেই লোকসভা ভোট, আর লোকসভা ভোটের আগে এই রকম একটা সিদ্ধান্ত, এটা কতটা রাজনৈতিক সিদ্ধান্ত? দেখো, যে কোনো সরকারি যে যখনই ক্ষমতায় থাকুক না কেন, সে কিন্তু রাজনৈতিক ফায়দা লোটার জন্য ভোটের আগে কিছু না কিছু ঘোষণা করে। এক্ষেত্রেও কিন্তু কেন্দ্র সরকার যেহেতু বিজেপি রয়েছে, তারা এই লোকসভা নির্বাচনের আগে যে ঘোষণা করেছে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং আঞ্চলিক 13টা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এটা কিন্তু পরীক্ষাটা কিন্তু সারা বছর হয়। কিন্তু লোকসভা ভোটটা যদি বলা যায় 5 বছর অন্তর কিন্তু হয়। এক্ষেত্রে সরকারে রয়েছে বিজেপি সরকার। বিজেপি সরকার তো সারা জীবন থাকবে না, সেক্ষেত্রে অন্য সরকার আসবে। এই যে ভোটের আগে বাঙালিদের বা বিশেষ করে বিভিন্ন ভাষাভাষীদের কাছে তাদের নিজের ভাষায় যে পরীক্ষা দেওয়ার সুযোগটা কেন্দ্র সরকার এনে দিচ্ছে, এটা কিন্তু বড় পাওনা। কে কখন সরকারে থাকবে সেটা বড় ব্যাপার নয়, কিন্তু এই লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপি সরকার যে বাঙালিদের এবং অন্যান্য আঞ্চলিক ভাষীদের কাছে যে সুযোগগুলো এনে দিয়েছে, এটা কিন্তু বড় পাওনা। ভোটটা কোনো ব্যাপার না। ছাত্রছাত্রীরা বলছে ভোটটা নাই এবছরে, নাই বিজেপি, দেখুন সামনের বছর তো বিজেপি নাও থাকতে পারে, তখন অন্য যে কোনো সরকারে আসতে পারে, কিন্তু এই নিয়মটা তো থেকেই যাবে। সুতরাং বলাই যেতে পারে কেন্দ্র সরকার ভোটকে সামনে রেখে, লোকসভা ভোটকে সামনে রেখে যেটাই করুক না কেন, ছাত্রছাত্রীদের সারা জীবনের একটা ইতিহাস তৈরি হয়ে যাবে এবং তাদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধাটা থেকে যাবে। একেবারে অঞ্জনদা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
বাংলা ভাষাতে এবার হবে কেন্দ্রীয় বাহিনীর সমস্ত পরীক্ষা এবং কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত আধা সামরিক বাহিনীর যে পরীক্ষাগুলি সেই পরীক্ষাগুলি হওয়াতে কিন্তু একটা বাড়তি সুবিধা বাংলা ভাষাভাষী ছাত্রছাত্রীরা পাবে। পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরার যে সমস্ত বাংলা ভাষাভাষী ছাত্রছাত্রীরা রয়েছেন তারা আজকের এই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষণায় অনেক বেশি খুশি। আবার একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নিয়ে নেব, বিজ্ঞাপনের বিরতির পর আমরা আবার খবরে আসছি।